সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো অনেক ক্ষেতই তো দেখাইলাম, টমেটো ক্ষেত, শসা ক্ষেত, আজকে দেখাবো তরমুজ ক্ষেত। তো তরমুজ ক্ষেতের শুধু ক্ষেত দেখাবো না আপনাদের, ছোট থেকে একেবারে বিক্রি হওয়া পর্যন্ত একটা তরমুজ কত বড় হইতে পারে বা কত ইটি সব কিছুই দেখাবো। তো সে দেখতে থাকুন শেষ পর্যন্ত। একটা পুকুর, এখানে পুরো 2 বিঘার একটা পুকুর, পুকুরে 3টা সার করে তরমুজ লাগানো হয়েছে। তো আপনারা তো মাটিতে দেখছেন চাষ করে আর কি, জমিতে, উঁচু জমিতে। আমাদের এদিকে এভাবে ঘুরে দিয়ে চাষ করে। এটা হচ্ছে বর্ষাকালীন তরমুজ, মানে বৃষ্টির সময় হয়, 2টা সিজন, এটা 12 মাসই তরমুজ বলে। তো তরমুজগুলো এখন ছোট ছোট, মাত্র 1 আঙুলের মতো হয়েছে, বেশি বড় হয়নি আর কি। আর যেহেতু গরমের সময় তরমুজের শরবত ভালো লাগে, তরমুজ এমনি খাইতে ভালো লাগে, সবারই কম বেশি তরমুজ পছন্দের তালিকায় আছে। আমাদের এদিকে তরমুজ চাষ এটা সবসময় করে কম বেশি। তো 2টা সিজনে চাষ করে, একটা যে এখন আর একটা হচ্ছে এই যে গরমকালে। তো এই যে একটা পুকুর পাড়ে দেখেন অনেক তরমুজ আসছে, ফলন ভালোই হয়েছে। এটা ফুল পুকুর পাড়ে, প্রায় 2 বিঘার পুকুর পাড়। এইখানে 3টা সার দিয়ে তরমুজ চাষ করা হয়েছে। মাথায় প্রায় চলে আসছি। তো সামনে আরেকটা পুকুর আছে, আপনাদের ওইটাও দেখাবো আমি। এই যে দেখেন, এইটা আরেকটা পুকুর পাড়। এইখানেও তরমুজ, এইখানে হচ্ছে 4 বিঘার পুকুর। এখানে ফুল 4 বিঘায় করেও তরমুজ লাগানো। তরমুজ এইগুলো ছোট ছোট আর কি, বেশি বড় হয়নি। তারপরেও নেট দিছে যাতে তরমুজ না পড়ে যায়, যেহেতু এগুলো ঘুড়ির সাথে হয়েছে। আর জমিতে তো আপনারা চাষ করা দেখছেন, এইভাবে ঘুরতে কখনই দেখছেন? অবশ্যই বলবেন কিন্তু। ফলন তো অনেক ভালো হয়েছে, ভাবি না এত ভালো ফলন আসবে এবার। এই যে গাছগুলো অনেক ভালো হেলদিই ছিল। এরপর দেখেন 3 মাস পর আবার সেম জায়গায় আসছি তরমুজ দেখাইতে। আর এখন তরমুজগুলোর সাইজ অনেক বড় হয়ে গেছে। এটুকুই হয় কারণ এটা বর্ষাকালীন তরমুজ। গরমকালের তরমুজগুলো আরেকটু বড় হয়। তা আমি হাত দিয়ে ধরে দেখাইতেছি যে কত বড় হয়েছে। এত মিষ্টি হয়েছিল না, তা বলার মতো নাই। গাছে ফলন অনেক ভালো ছিল, তো একতলা দেওয়া হয়ে গেছিল। আমি তখন প্রথম তোলার সময় মনে ছিল না ভিডিও করতে, তো পরের তোলার সময় করা হয়েছে, তো এই জন্য গাছে একটু কম কম দেখাচ্ছে। তো ভাবলাম কি যখন বিক্রি করেই দেওয়া শেষ, আর কিছু নেই, নিজে একটু পোস্ট দিয়ে নেই। আমি একটু ছবিও তুললাম, আমার ভাই তুলে দিল। আমার একটা ছোট ভাই আছে, ওরে নিয়ে ঘুরতে গেছিলাম। ওই যে ও বসে রয়েছে উপরে, আমি একা একা দেখতেছি। ও বলছে তাড়াতাড়ি চলো, বাড়ি যেতে হবে। তো তরমুজ গাছের অনেক যত্ন আছে, সার দেওয়া লাগে, ঠিকঠাক স্প্রে দেওয়া লাগে। তারপরে এই দেখেন একটা পুকুর বাড়ির উপর চলে আসছে টমেটো ক্ষেতের মধ্যে। তুমি এই যে একটা, আমরা আবার সেই পুকুর পাড়ে চলে আসছি যে পুকুর পাড় প্রথমে দেখাইছিলাম। তো সেম, যখন 3 মাস পার হয়ে যায় তখন আবার সেই পুকুর পাড়ে গেছি তরমুজ দেখাইতে। দেখেন এখন বড় হয়ে গেছে, এখন বিক্রির সমান হয়ে গেছে। এগুলো আর বড় হবে না, কারণ এইটুকুই হয়। আর যদি বর্ষাকালীন তরমুজ হইতো, মানে গ্রীষ্মকালীন তরমুজ হইতো, তাহলে এক একটা 7 কেজি 8 কেজি করে হইতো। আমি যতদূর জানি একটা তরমুজ সব থেকে বড় 159 কেজি পর্যন্ত হয়েছে। এই দেখেন ঘুড়ির ভিতরে, মানে তরমুজ ফলন দেখে বলার মতো ছিল না, এত ভালো ফলন আসছে, দেখতেই ভাল লাগতেছিল। কখনো এরকম তরমুজ খেতে ঘুরছেন? অবশ্যই বলবেন কিন্তু। খুব কাছ থেকে দেখছি আমি, একসাথে 3টা 4টা 5টা করেও হয়েছে। তো যদি আরেকটা মানে যেগুলো তোলা হয়ে গেছে সেইগুলো থাকলে তো ঘুড়ি ভেঙে যেত, এই জন্য তাড়াতাড়ি করে তোলা হয়ে গেছে। নাহলে আপনাদের একসঙ্গে দেখাইতে পারতাম যে ফলন কত হইতে পারে আর কি। আমার ভাই আমার রেখে চলে যাওয়া দিছে, বলছে তুমি থাকো আমি বাড়ি যাবো। দেখেন ফুল পুকুর পাড় ভরা তরমুজ লাগানো, ঘুরিতে এখানে সেখানে সব জায়গায় হাঁটতেছে তো হাঁটতেছে, খেয়ে তার শেষ হইতেছে না, মনে চাইতেছিল না যে বাড়ি যাই তরমুজ থেকে। একসাথে 3টা হয়েছে এইখানে। করতে করতে আমাদের ক্ষেত প্রায় দেখা শেষ, আর বাকি নেই। এখন বাড়ি যাওয়ার জন্য হাঁটতেছি, প্রায় বেরোয় গেছি। সামনে রোড আছে, পাকা রোড, এখান থেকে বেরোয় যাব। তো কাকার ওই সাইড দিয়ে তুলতেছে, আজকে বিক্রি করবে দেখে। এক তোলা বিক্রি হয়ে গেছে, আর আজকে 1 তোলা বিক্রি করবে।
তো আমি আসছি ভিডিও করতে। জামিয়াও দেখলাম, আমার যারা দর্শক আছে তারা একটু দেখলো তরমুজ ক্ষেত। হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিন, আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করুন প্লিজ। আর যখন তোলা শেষ, এই যে বিক্রি করার জন্য রেডি করতেছে, তো এগুলো ওজনে বিক্রি হয়, পিস হিসেবে না আর কি, ওজনেই নিতেছিল।